7 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দাবি পূরণে বিক্ষোভ সারা দেশে। রাজনৈতিক দলগুলো একাধিক সিদ্ধান্ত দিলে জুলাই সনদ বাস্তবায়ন সহজ হবে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ট্রাইব্যুনালে সাংবাদিক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আজ সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম। এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ 10 জন, হাসপাতালে ভর্তি, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাকসু নির্বাচনে চলছে প্রচার, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারী প্রার্থীরা, অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস প্রধান রিটার্নিং কর্মকর্তার। উজানে ভারতের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিলেটের সুরমা কুশিয়ারার পানি আরও বেড়েছে, বন্যার আশঙ্কা পূর্বাভাস কেন্দ্রের। বিমান হামলায় গাজা সিটিকে তছনছের পর শুরু হওয়া স্থলবাহিনীর হত্যাযজ্ঞ অবিলম্বে থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ ছাড়াও কানাডা, ফ্রান্স ও আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি টেইলর রবিনসন। অভিযোগ প্রমাণ হলে হতে পারে মৃত্যুদণ্ড। 2 ম্যাচ পর গোল করলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামি 3-1 গোলে সিয়াটল সাউন্ডার্সকে হারিয়ে জয়ে ফিরেছে।